28 বছরে প্রথমবার কলকাতার বইমেলায় নেই বাংলাদেশের কোনো রকম স্টল। অশান্ত ওপার বাংলার ছাপ এপারের বইমেলায় কিন্তু সহজেই দেখা যাচ্ছে। কতটা অখুশি পাঠকরা, পাবলিশারদের পকেটে কতটাই বা টান পড়েছে সেটা আজকে জেনে নেব। Very sad about this. This is no one's fault, but I've come to the book fair pretty regularly for the past few years. It's actually very important to have all the Bangladeshi authors and writers here because Bengali is one of the great languages of the world and it's producing amazing literature. So I hope they return next year. আমি নিজেও অবাক হয়েছি কারণ প্রতি বছর আমি নিজে এসেও বাংলাদেশে প্যাভিলিয়নে যাই। মানে এর দ্বারা যেহেতু রাজনৈতিক কারণ এরকম হয়েছে, তো এর দ্বারা পাঠকরা আমার মনে হয় বঞ্চিত হচ্ছে। আমি নিজে বাংলাদেশ প্যাভিলিয়নে প্রতিবার যাই। বাংলাদেশের মানে আমি অনেক লেখকের বেশ বই পড়ি, বিশেষ করে হুমায়ুন আহমেদ, সাদাত হোসেন। এবার আমি নিজেও অবাক হচ্ছি এবং খুব খারাপও লাগছে। পারিপার্শ্বিক যে পরিস্থিতি বা যেরকম মানে প্রতিবেশী দেশের অবস্থা সবটা বিবেচনা করে যারা এই সিদ্ধান্ত নিয়েছেন তাদের মানে মনে কোন ধরনের চিন্তাভাবনা কাজ করেছে সেটা আমার পক্ষে বা আমাদের পক্ষে বোঝা সম্ভব না। কিন্তু একজন সাহিত্যপ্রেমী হিসাবে বলে মনে হয় যে এই জায়গাটা যদি বন্ধ না করে যাতে কোনো রকম অন্য ধরনের প্রবণতা এখানে না আসতো, যে প্রবণতাটা আমাদের সমাজের ক্ষেত্রে হোক, সাহিত্যের ক্ষেত্রে হোক, সেটা ক্ষতিকর হতো বা দুষ্ট হতো, সেটা যদি বন্ধ করে অন্য কোনো পথ অবলম্বন করা যেত। এবং আমরা যখন চাই যে এটা আন্তর্জাতিক বইমেলা বলি, সেই অর্থে কলকাতা বইমেলাকে, কাজেই সেখানে প্রতিবেশী দেশ যদি অংশ নিতেন তাহলে বোধহয় আমাদেরও ভালো লাগতো। আমাদের কিছু নির্দিষ্ট পাঠক আছে যারা প্রতি বছর বাংলাদেশ স্টল থাকলেও আমাদের থেকে বই নেন, তারা তো আসছেনই। এছাড়া বাংলাদেশ স্টলের যেহেতু নেই, অন্য পাঠকও আসছেন আমাদের কাছে। মোটামুটি চাহিদাটা খুব মানে বাংলাদেশ নেই বলে যে খুব চাহিদা সেইভাবে এখনো পর্যন্ত হয়নি। কোথাও গিয়ে কি মানে চাহিদা তো বাদ দিলাম, আপনার নিজের প্রকাশক হিসেবে কেমন লাগছে এই বিষয়টি? এই বিষয়টি বাংলাদেশ থাকলে সুবিধাই হলো আমাদের। কেন সুবিধা কীরকম? যেমন ধরুন, যেমন বাংলাদেশের বইটা আছে পাওয়া যায়, সেটা অনেকে যারা নতুন তারা হয়তো নাও জানতে পারে যে আমাদের কাছে বাংলাদেশের বইটা পাওয়া যায়। সেই হিসেবে বাংলাদেশ থাকলে সুবিধাই হতো। বাংলাদেশের প্রতি আমার একটা অদ্ভুত দুর্বলতা রয়েছে, কারণ আমার মাতৃকুল সব ওপার বাংলা, তাই ওপার বাংলার প্রতি আমার একটা বড় টান রয়েছে। খারাপ লাগছে এবছর বাংলাদেশ থেকে কোনো আসেনি, কিছু একটা কষ্ট হচ্ছে। এই কর্তৃপক্ষের তো কোনো দাবি সেরকম নয়। আমরা বইমেলায় এই প্রথম আমরা যেটা বাংলাদেশকে আমরা দিতে পারিনি, কিন্তু সেখানে নানান রকম একটা রাজনৈতিক পরিস্থিতির যে ডামাডোল অবস্থা চলছে আর কি বাংলাদেশে, সেটা আমাদের এখানেও কোথাও হয়তো মনে হয় যে অস্থিরতা তৈরি করতে পারে বা এই কারণেই। কিন্তু এমন নয় যে সেখানেও যদি পরিস্থিতি ঠিক হয়ে যায়, দুই দেশের মধ্যে যদি সেই যায় মেলবন্ধনটা আবার আগের মতন তৈরি হয়ে যায়, তাহলে আবার বাংলাদেশ আসবে। আর বাংলাদেশের বই এখানে এখন কলেজ স্ট্রিটে অনেক পাবলিশার আছেন যাদের ঘরে বাংলাদেশের বই পাওয়া যায়, বাংলাদেশের বই এখানে প্রকাশিত হচ্ছে। বাংলাদেশের বই কিন্তু আমাদের একটা সময়ে কিন্তু বাংলাদেশের বই আমাদের কলেজ স্ট্রিট পাড়ায় সেভাবে পাওয়া যেত না। এখন কিন্তু বাংলাদেশের বই আমাদের এখানে সারা বছর ধরেই পাওয়া যায়। কোথাও গিয়ে অখুশি কিন্তু পাঠকরা এবং উচ্ছ্বসিত নন প্রকাশকেরা, কারণ প্রথমবার কলকাতার বইমেলায় পা রাখল না বাংলাদেশের বই। তাই ফিকে হয়েছে মানুষের এবং সাধারণ পাঠকদের সেই খুশির আমেজ। কিন্তু আগামী দিনে কি দেখা যাবে আবার বাংলাদেশের স্টল, এবং দেখা যদি যায় তাহলে কতটা ফলপ্রসূ হবে, সেই প্রশ্ন কিন্তু কম বেশি ঘোরাফেরা করছে। ক্যামেরায় দেবস্মিতা দাসের সঙ্গে ঋত্বিক দেবনাথ, জি 24 ঘন্টা ডিজিটাল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।